ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ পড়ছো, মানে ফার্স্ট সেমেস্টারে এবার যারা বসবে, ফার্স্ট সেমেস্টার পরীক্ষা যারা দেবে, দেখো ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমাদের এমসিএ সেকেন্ড সেমেস্টারের পড়া কিন্তু শুরু করে দেওয়া উচিত। কারণ এখন আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির যে এমসিএ সিলেবাস, এটা কিন্তু এখন 2 বছরের, এবং সেমেস্টার ওয়াইজ কিন্তু নাম্বার অফ পেপার কিন্তু অনেক বেড়ে গেছে। এবং ফার্স্ট সেমেস্টারও আমি জানি তোমাদের অনেকগুলো পেপার রয়েছে, সেকেন্ড সেমেস্টারও কিন্তু অনেকগুলো পেপার রয়েছে, মানে ইলেকটিভও রয়েছে তার মধ্যে। কম্পালসারি পেপার যেগুলো রয়েছে সেগুলো যেমন তোমাদের নেটওয়ার্কিং আছে, জাভা প্রোগ্রামিং আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ডিসক্রিট ম্যাথস না, ওটা তো ফার্স্ট সেমেস্টারে ছিল। ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম রয়েছে, মানে ডেটা স্ট্রাকচার উইথ পাইথন রয়েছে, আর অপারেটিং সিস্টেম রয়েছে। তাহলে ডেটা স্ট্রাকচার, অপারেটিং সিস্টেম, জাভা, নেটওয়ার্কিং, এই 4টে পেপার রয়েছে। এবার দেখো ডেটা স্ট্রাকচার নিয়ে আমরা প্রবলেম ফেস করি স্টুডেন্টদের মধ্যে, কেননা এরা কি করে, এরা ফার্স্ট সেমেস্টারে পাইথনটা ভালোভাবে করে না। পাইথন মুখে বলে যে পাইথন 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 জানি। এবার ডেটা স্ট্রাকচারের অ্যালগোরিদমগুলো জটিল অ্যালগোরিদম, এবার সেই অ্যালগোরিদমগুলো প্রোগ্রাম লিখতে গেলে পাইথন দিয়ে যে লেভেলে পাইথনটা শেখা উচিত, সেটা কিন্তু তাদের মধ্যে আমি ল্যাকিং দেখেছি। অথচ ফার্স্ট সেমেস্টারে পাইথনের যে ম্যাকআউট ইউনিভার্সিটির যে সিলেবাসটা, সেই সিলেবাসটা যথেষ্ট অ্যাডভান্স সিলেবাস। সেই সিলেবাসটা, সেই প্রত্যেকটা চ্যাপ্টার যদি তোমার ভালোভাবে করা থাকে, তাহলে কিন্তু এই ডেটা স্ট্রাকচার যেটা পাইথন দিয়েছে সেকেন্ড সেমেস্টারে, তবে এই পরীক্ষার কোডগুলো, মানে পরীক্ষায় তুমি তবে প্রোগ্রামগুলো লিখে আসতে পারবে। তো সেটা এখন আমি তাকে অ্যালগোরিদমের লজিক বোঝাবো, তারপরে আবার তাকে পাইথনটা শেখাবো, তাহলে সেটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। আর তারপরে তোমাদের যেটা নেটওয়ার্কিং আছে, নেটওয়ার্কিং এর মধ্যে দেখবে তোমাদের ওএসআই মডেল আছে, মানে নেটওয়ার্কিং এর 7টা লেয়ার আছে। এই 7টা লেয়ার মানে 7টা চ্যাপ্টার আছে, ঠিক আছে। এবার এদের ভেতরে আবার অনেক সাব লেয়ার আছে, অনেক প্রোটোকল আছে। এক একটা প্রোটোকলের আন্ডারে কি আছে, এক একটা অ্যালগোরিদম কাজ করে। তাহলে নেটওয়ার্কিং এর ভেতরেও কিন্তু অ্যালগোরিদম আছে। আর জাভা প্রোগ্রামিং আছে, তার সাথে তোমার অপারেটিং সিস্টেম আছে। অপারেটিং সিস্টেমটা অনেকে ভাবে থিওরি সাবজেক্ট, আমি তোমাদেরকে বলে রাখি এটা পুরোপুরি অ্যালগোরিদম। অপারেটিং সিস্টেম পুরো অ্যালগোরিদম, এবং এর মধ্যে অনেক ম্যাথামেটিক্যাল ফর্মুলা আছে, তার উপরে অঙ্ক আছে। শুধু থিওরি পড়ে এখানে কিছু করতে পারবে না। দেখো এই কথাগুলো বলছি এই কারণেই, আমরা চাই তোমরা যাতে অ্যাওয়ার হও, ঠিক আছে। কেননা আমাদের কাছে তো ফোন আসে, পরীক্ষার 2 মাস আগে ফোন আসে, 1 মাস আগে ফোন আসে। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা কখনোই বলছি না যে আমাদের কাছে তোমরা পড়তে চলে আসো। তোমরা যদি একা একা পড়া মানে পড়তে চাও, তাহলে সেটা ভালো, এবং সেটা আগে শুরু করো। কেননা 1 মাস আগে যে ফোনগুলো, 1.5 মাস আগে যে ফোনগুলো আসে, তারা সিলেবাস ঠিক করে বলতে পারে না, সাবজেক্ট ঠিক করে বলতে পারে না। তাই এগুলো তো কাম্য না। তো সেই কারণেই বলছি। আর এখন দেখো কোনো 10 ইয়ার্স কাজে দেবে না, কোনো সাজেশন কাজে দেবে না, কোথা থেকে কোয়েশ্চেন আসবে কেউ বলতে পারবে না। পুরো প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গেছে, মানে পুরো তোমাকে পড়ে যেতে হবে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে তবে তুমি ভালো করে লিখে আসতে পারবে। আর আপ টু দ্য মার্ক কোয়েশ্চেন হতে হবে, টু দি পয়েন্ট এখন কোয়েশ্চেনের অ্যান্সার লিখতে হবে। অ্যাকিউরেসি যদি ঠিকঠাক না হয়, এখন কিন্তু ম্যাকআউট ইউনিভার্সিটিতে কিন্তু নাম্বার কিন্তু কেটে দিচ্ছে। এখন কিন্তু ভালো লেভেলে তোমাকে অ্যান্সার কোয়ালিটি ভালো হতে হবে, ঠিকঠাক লিখে আসতে হবে। তো সেটার জন্য কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করা দরকার। আমরা দীর্ঘদিন ধরে ম্যাকআউট ইউনিভার্সিটির এমসিএ পড়াচ্ছি, আমাদের একটা ওয়েল ফরম্যাট তৈরি হয়ে গেছে, এবং আমাদের বিভিন্ন বইপত্র ফলো করি আমরা। সব বই তো স্টুডেন্টের কেনা সম্ভব না, সেটা আমাদের কাছে আছে, এবং আমাদের কাছে বিভিন্ন ভালো ভালো নোটস রয়েছে। সেই নোটসগুলো কি হয়, বইয়ের লেখাটা স্টুডেন্টের বুঝতে অসুবিধা হবে, সেই জন্য আমাদের নোটসগুলো আমরা প্রোভাইড করি। এবং এটা কি হয়, আমাদের পুরো মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং মাসে মাসে টাকাটা স্টুডেন্টরা পে করে। কোনো লামসাম টাকা এখানে কিন্তু ফিসটা নেওয়া হয় না। আর এখানে মান্থলি ফিসটা, এটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, এবং এটা নট রিফান্ডেবল। রেকর্ডিং এর একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে যারা দেরি করে আসে তাদেরকে আমরা একটা রেকর্ডিং ক্লাস প্রোভাইড করি, এবং এই রেকর্ডিং ক্লাসটা কি হয়, আমাদের এটা পারচেস করতে হয়, এবং একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে হয়। তো টার্মস অ্যান্ড কন্ডিশনসটা আমরা তখন বলে দেবো, এবং রেকর্ডিং ক্লাসটা তখন টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসেই পারচেস করতে হবে। এবং রেকর্ডিং ক্লাসটা ওটা মান্থলি ফিসের হিসেবেই হয়, এবং সেটা কিছুটা ডিসকাউন্টে হয়। তো ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পর আমি চাইবো সেকেন্ড সেমেস্টারটা নিয়ে তোমরা ভাবো, এবং সেকেন্ড সেমেস্টারের ইলেকটিভগুলো তো আমি আর বললাম না, আমি পরে একদিন ইলেকটিভ নিয়ে আলোচনা করব। কম্পালসারি এই যে পেপারগুলো বললাম 4টে, এই পেপারগুলো কিন্তু খুব ডিফিকাল্ট পেপার। তো সেটা তোমাদেরকে একটু ভাবনা চিন্তা করতে হবে। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।